সত্য ও ন্যায়ের অমর পথিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। সময় হিজরি প্রথম শতাব্দী। একটি ছোট্ট শহর যার নাম কুফা। একটি তরুণ কাপড়ের ব্যবসা করছে, কিন্তু তার মনের রাজ্যে চলছে অন্য এক যুদ্ধ। নাম ছিল তার নুমান ইবনে সাবিত। পরবর্তীতে ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় ইমাম আবু হানিফা। তার বাবা ছিলেন এক ধর্মপরায়ণ ব্যবসায়ী। তিনি চাইতেন তার ছেলে যেন সৎ ও আল্লাহ ভীরু হয়, কিন্তু নুমান তখনও জানত না তার মেধা একদিন বদলে দেবে পৃথিবীর ইতিহাস। একদিন এক আলিম নুমানকে ডেকে বললেন, তুমি যুক্তিতর্কে পারদর্শী, স্মৃতিশক্তিও অসাধারণ, তবে কেন তুমি ফিকহ শিখছ না? এই প্রশ্নটি যেন তার অন্তরকে আলোড়িত করল। তিনি নিজেকে নিজে মধ্যে প্রশ্ন করলেন, আসলেই তো ব্যবসা তো রুটি রুজির মাধ্যম মাত্র, আর জীবন তো আল্লাহর সন্তুষ্টির জন্যই। এই উপলব্ধি তাকে কুফার বিখ্যাত আলিম হাম্মাদ ইবনে আবু সুলাইমানের কাছে নিয়ে যেতে বাধ্য করল। নুমান ইবনে সাবিত হাম্মাদ ইবনে আবু সুলাইমানের ছাত্র হলেন। দিনরাত অধ্যয়ন, প্রশ্ন আর চিন্তায় মগ্ন রইলেন। তিনি বলতেন, আমি এক একটা মাসালা নিয়ে এমনভাবে চিন্তা করি যেন এক একটা যুদ্ধ। ইমাম আবু হানিফা ছিলেন ব্যতিক্রম। তিনি কেবল কুরআন হাদিস মুখস্থ করতেন না, তিনি চিন্তা করতেন, যুক্তি দিতেন, প্রশ্ন করতেন। ইমাম আবু হানিফা একটি কথা প্রায়ই বলতেন। তিনি বলতেন, আমি বলি না এটাই শেষ কথা, আমি বলি এটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা। যদি এর চেয়ে ভালো কেউ প্রমাণ করতে পারে, আমরা সেটাই গ্রহণ করব। তিনি ছিলেন যুক্তির জাদুকর। তিনি শুধু মাসালা জানতেন না, তিনি জানতেন কিভাবে মানুষকে সত্যের পথে আনা যায়। তিনি বিভিন্ন বিষয়ে সৃষ্টিগতভাবে চিন্তা করে ফিকাহের মূল নীতি তৈরি করেন, যা পরবর্তীতে হানাফি মাযহাব নামে পরিচিত হয়। আব্বাসীয় খলিফা আল মানসুর তার নতুন রাজধানী বাগদাদের জন্য একজন যোগ্য ও নিষ্ঠাবান প্রধান বিচারপতি বা কাজিউল কুজ্জাত খুঁজছিলেন। তার দৃষ্টি পড়ে তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ও ফকিহ অর্থাৎ আইন শাস্ত্রবিদ ইমাম আবু হানিফার ওপর। খলিফা তাকে এই সম্মানজনক পদ গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু ইমাম আবু হানিফা বললেন, আমি এর যোগ্য নই। খলিফা বললেন, তুমি মিথ্যা বলছো। ইমাম উত্তরে বললেন, আপনি যদি মনে করেন আমি মিথ্যা বলছি, তবে আমি বিচারপতি হওয়ার উপযুক্ত নই। তিনি মনে করতেন যে শাসকের অধীনে বিচারকের দায়িত্ব পালন করলে তিনি স্বাধীনভাবে এবং কোরআন সুন্নাহর অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না। শাসকের অন্যায্য আদেশ ও প্রভাব তার বিচারিক রায়কে প্রভাবিত করতে পারে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তিনি জালিম শাসকের সহযোগী হিসেবে পরিচিত হতে চাননি। ইমাম আবু হানিফার এই অস্বীকৃতি খলিফা আল মানসুরকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। তিনি এটিকে তার কর্তৃত্বের প্রতি এক ধরনের অবাধ্যতা হিসেবে গণ্য করেন। ফলস্বরূপ খলিফা ইমামকে কারাগারে নিক্ষেপের আদেশ দেন। কারাগারে তার উপর গুরুতর নির্যাতন চালানো হয়। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তাকে প্রতিদিন কারাগার থেকে বের করে প্রকাশ্যে চাবুক মারা হতো। এই অমানবিক নির্যাতন সত্ত্বেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন। সইতে হয় শারীরিক যন্ত্রণা, তবুও ইবাদত, দুয়া আর ফতোয়া দিয়ে চলেছেন। তিনি সত্যের উপর অটল ছিলেন আর নীতিতে এক চুলও ছাড় দেননি। তিনি বলতেন, সত্য বলো, তা যদি নিজের বিরুদ্ধে হলেও। সত্য ও ন্যায়ের পথে হাঁটলে বাধা আসবেই, কিন্তু সেই পথই আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। প্রখ্যাত ইসলামী আইনবিদ এবং হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মৃত্যু ইসলামের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। তিনি ১৫০ হিজরি ৭৬৭ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মানসুরের শাসনামলে বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করেন। এই মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং এর পেছনে ছিল শাসকের জোর করে চাপিয়ে দেওয়া বা জবরদস্তি এবং ইমামের নীতির প্রতি অবিচলতা। ইমাম আবু হানিফার মৃত্যুর সঠিক কারণ নিয়ে
ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত প্রচলিত আছে, তবে সর্বাধিক প্রচলিত দুটি মত হল: এক, নির্যাতনের ফলে মৃত্যু। অধিকাংশ ঐতিহাসিকের মতে কারাগারে দীর্ঘদিনের বন্দিদশা এবং ক্রমাগত শারীরিক নির্যাতনের কারণেই ইমাম আবু হানিফার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন। 70 বছর বয়সী এই বৃদ্ধ ইমামের পক্ষে সেই কঠোর নির্যাতন সহ্য করা সম্ভব ছিল না। 2, বিষ প্রয়োগে হত্যা। অপর একটি বহুল প্রচলিত মতানুসারে খলিফা আল মানসুর যখন দেখলেন যে নির্যাতন করেও ইমামকে তার পদ গ্রহণে বাধ্য করা যাচ্ছে না, তখন তার নির্দেশে ইমামকে খাবারে বিষ প্রয়োগ করা হয়। এই বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু ঘটে। বলা হয়ে থাকে যে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পেরে তিনি সিজদায় লুটিয়ে পড়েন এবং সেই অবস্থাতেই মৃত্যুবরণ করেন। ইমাম আবু হানিফার মৃত্যুর খবর বাগদাদে ছড়িয়ে পড়লে এক শোকের ছায়া নেমে আসে। তার জানাজায় বিশাল জনসমাবেশ হয়েছিল। ঐতিহাসিকরা বলে থাকেন যে তার জানাজার নামাজ কয়েক দফায় পড়তে হয়েছিল, কারণ প্রথমবারে সকল মানুষ অংশ নিতে পারেনি। তাকে বাগদাদের খাইজুরান কবরস্থানে দাফন করা হয়, যা এখন আজমিয়া নামে পরিচিত, এবং সেখানে তার সমাধিকে কেন্দ্র করে একটি বিখ্যাত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এই আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। তিনি দেখিয়ে গেছেন যে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে গিয়ে শাসকের রোষানলে পড়া বা জীবন বিসর্জন দেওয়াও শ্রেয়, তবু অন্যায়ের সাথে আপোষ করা নয়। তাকে বলা হয় ইসলামের বাতিঘর। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক চিরন্তন আলো। এই আলোয় পথ চলে আজও কোটি মানুষ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।